জনিতে যাব ঘাড়ে লেগে যাবে, শিরা দোষ এসে যাবে। একে এখন সব হাইব্রিড বডি বলো, এক্ষুনি খুলে দেবে, রাখতে পারবে। ওয়েট আছে না, সম্মানটা তো নিতে হবে। কত সুন্দর লাগছে দেখতে, কত ভালো লাগছে আমার তো। জনিতে যাব কলি হলো তিমিরে গড়া সুর জগজনে ধর্ম করম রহত অসাধনে চিন্তা আমার বিধি মিলাইল আনি আমার গোড়া বড় দয়া বলছে কলি হলো তিমি অর্থাৎ তিমির অর্থাৎ অন্ধকার। এই অন্ধকার আমাদের মতো প্রত্যেকটা কলির জীবন এমনভাবে মায়ায় আবদ্ধ করে রেখেছে মা, যে আমরা আমাদের আসল সর্বসত্তা ভুলে গিয়ে আমরা সকলে হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু কৃষ্ণচরণের দাস না হয়ে আমরা সকলেই মায়ার দাস হয়ে বসে আছি। তাহলে দেখুন মা, এই কলি যুগে আমরা বড় ভাগ্যবান যে কেননা চৈতন্য মহাপ্রভু যিনি কিনা ভগবান, তিনি ভগবান হয়ে গুণকাঞ্চ পরিত্যাজ্যম লগুণ প্রাণ কারণম কালো গৌরাঙ্গ রূপে লীলা লাবণম বিগ্রহ। অর্থাৎ গোলক বিহারী গৌর হরি সেই গোলকের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে আমাদের মতো জীবের কথা ভেবে তিনি অবতীর্ণ হয়েছিলেন নদিয়ায় নবদ্বীপের মাটিতে, তাই তো মা? নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, আমাদের মতো জীবগণকে দিয়ে গিয়েছেন এক অমূল্য সম্পদ, যা হল সুধা মাখা হরিনাম। এই হরিনাম হচ্ছে অমূল্য সম্পদ, কেননা এই কলি যুগে আমরা কলির জীব যা কিছুই করো না কেন, হরিনাম ছাড়া জীবের গতি নাই। এই কলি যুগে মুক্তির উপায়, মুক্তির বিধান যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা, তাই না? এই কলি যুগে তুমি যে যাই কর্ম করো না কেন, যদি একবার গৌরের চরণে তুমি স্মরণ না করতে পারো, আশ্রয় না নিতে পারো, তাহলে এই জনকটা কিন্তু বিফলে যাবে, আশার যাওয়া সার হবে। এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবের কথা ভেবে নদিয়ায় নবদ্বীপে এলেন। আর নদিয়ায় নবদ্বীপে এসে তিনি বেশিরভাগ সময় কোথায় বসে হরিনামে বিভোর হয়ে থাকতেন বাবা? শ্রীবাস আমিনার মাঝে। ভক্তগণের সঙ্গে লয়ে মহাপ্রভু শ্রীবাস আমিনার মাঝে হরিনামে প্রেমী বিভোর হয়ে থাকতেন। তাহলে এই যে শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, বাস শব্দে বাসা। তাহলে শ্রীবাস কথার অর্থ হচ্ছে সুন্দর বাসা। বলো তোমার সে শ্রীবাস আমিনা শুধু কি নবদ্বীপে আছে? শুধু নবদ্বীপে আছে না, আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় মন্দিরে খুঁজলে, প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরে শ্রীবাস আমিনা খুঁজে পাওয়া যাবে। তবে এই যে বললাম, যে সবচেয়ে সুন্দর বাস
শব্দে বাসা, অর্থাৎ যে ভক্তির বাসাটা সুন্দর হয় সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বত্র বিরাজমান থাকে। তাই ও তাহলে মাগো এই যে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু যে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাহলে শ্রীবাস কত বড় ভক্ত চিন্তা করো। যার আগে মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে হয়ে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, ভক্ত না হলে তো তার গৃহে যেতেন না। কিন্তু এই যে শ্রীবাস, তিনি কিন্তু মাগো প্রথম জীবনে আমার মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন ছিল না? কেননা শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল, যার জন্য ছিল তার মধ্যে অগাধ পাণ্ডিত্য। আর পাণ্ডিত্য থাকার কারণে তার মনে ছিল অহংকার। সে সবকিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতে। দেখবেন না এই জগতে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন 4 প্রকারের অহংকার থাকে। কেমন অহংকার? কারো দেখবেন বেশি পড়াশোনা করে বিদ্যার অহংকার, কারোর আবার ধন ঐশ্বর্য বেশি থাকলে, ধন সম্পদ বেশি থাকলে দেখবেন ধনের অহংকার, আবার কারোর দেখবেন রূপের অহংকার, আবার কারোর জাতির অহংকার। তাহলে 4 প্রকার অহংকার আমাদের মতো প্রত্যেকটা জীবের কোনো না কোনো একটা দেখবেন আছে। শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, সবই কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতে। কিন্তু সব কবি বলছে, শোনো জি, এই জগতে তুমি যা কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করো না কেন, ভগবানকে কখনো যুক্তি তর্ক দিয়ে বিচার করতে চাও না। তুমি যত যুক্তি তর্ক দেখাবে তত হৃদয় থেকে ভক্তি চলে যাবে। যুক্তি তর্ক দিয়ে কখনো ভক্তি আস্বাদন করা যায় না, হবে না? সবকিছু যদি যুক্তি তর্ক দ্বারা আমরা বিচার করতে যাই, ভক্তি রসে আমরা সেই আস্বাদন থেকে বঞ্চিত হব। ভক্তি তো যুক্তি তর্ক দিয়ে হবে না, ভগবানকে চেনা যাবে না। এই শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, কিন্তু ঘটনাটা ঘটে গেল কোন দিন থেকে? যখন শ্রীবাসের বয়স হল 17 বছর। 17 বছর বয়সে শ্রীবাস পণ্ডিত ঘুমের ঘরে দেখতে পেলেন মা এক দীর্ঘাদেহী পুরুষ এসে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তুমি তোমার জীবনে 17টা বছর কাটিয়ে দিলে, কিন্তু শ্রীবাস তুমি নবদ্বীপে এসে যে নবদ্বীপে গৌর হরি এসেছে, সেই নবদ্বীপে এসে কখনো সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে? শাস্ত্র বলে এই মানব জন্মটা হল সাধন ভজন যোগ্য জন্ম। সেই স্বর্গের দেবতারা বাঞ্ছা করে আমাদের মতো মানব হইতে, কিন্তু মানব হয়ে কেন যাবে 84 জমিতে? কেননা মা, আমরা প্রত্যেকটা করিয়েছি যারা যারা সাধন ভজন যোগ্য পরিপূর্ণ দেহটা পেয়েছি, আমরা কিন্তু সবাই জানি 1-2 দিন ভ্রমণ নয়, 84 লক্ষ জনের ভ্রমণ করতে হয়, তারপরেই পাওয়া যায় এমন সাধন ভজন যোগ্য দেহ। তাহলে তুমি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে তুমি কখনো আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না? কখনো হরি ভজন করতে পারলে না? শোনো শ্রীবাস, বৃথাই জন্ম হারাই দিয়েছো, তাই আমি তোমাকে বললাম আজ তোমার জীবনের শেষ দিন। আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছিলাম শ্রীবাস পণ্ডিত তো ঘুমিয়েছিলেন, ওই দুঃস্বপ্ন দেখে চমকে উঠলেন। দুঃস্বপ্ন দেখে কেউ কি ঘুমিয়ে থাকতে পারে? পারে না। শ্রীবাস চমকে উঠলেন, চমকে উঠে
ভাবছে সত্যি তো এত সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে আমি কখনো আমার গৌর হরির ভজনা করলাম না, আমি কখনো হরি বলা জনম পেয়ে হরিনাম করলাম না। আজ আমার তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। যে গঙ্গায় স্নান করলে মা গঙ্গা নাকি সকল প্রকার পাপনা হরণ করে নিতে পারে। সাধন ভজন তো হয়নি, তাহলে আমার এই দেহ হলো পাওয়া দেহ, কিন্তু এই পাওয়া দেহটা মৃত্যুর পূর্বে যদি গঙ্গা স্নান করতে পারি, তাই গঙ্গা স্নান করতে চলেছি। গঙ্গা স্নান করে ফেরার পথে মা শ্রীনিবাস পণ্ডিত দেখলেন পথের মাঝে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লই ভগবান কথা আলাপন করছে। যে ভগবান কথা আলাপন করছে, আস্বাদন করাচ্ছে ভক্তগণকে সঙ্গে লই, মনে মনে চিন্তা করছে তাই তো মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি একটু হরিকথা শ্রবণ করতে পারতাম। এর জন্যই বলে না হরিনামে অনেক কিছু সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। যদি কারণ মৃত্যু যোগ থাকে হরিনাম শুনতে এসে, সে যদি এক মনে হরিনাম হরিকথা শুনতে পারে, যদি কর্ণমূল থেকে শ্রুতিমূল থেকে হৃদয়ে গিয়ে হরিনামে পৌঁছাবে, আর হৃদয়ে যখন পৌঁছাবে, হৃদয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে দেখবে নয়ন বাড়ি পরিশুদ্ধ হবে। অনেক ভক্ত দেখবেন হরিনামে কাঁদে, লীলাটা অনুভব করে, আস্বাদন করে, হৃদয়ে প্রবেশ যখন করে সেই ভক্ত স্থির থাকতে পারে না। ওই ভক্ত কৃপায়, সাধুর কৃপায়, মহতের কৃপায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে নয়ন ধারা যদি বলিষ্ঠ হয়, তাহলে জানতে হবে সেই ভক্তের সর্বসিদ্ধি হবে। হরি বল হরি বল। তাই তো শ্রীনিবাস পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের মুখে মৃত্যুর পূর্বে হরি কথা শ্রবণ করছে, ভগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে একটা উঁচু ঢিবির উপর থেকে শ্রীনিবাস পণ্ডিত আছাড় খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন। আর যেই অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন, ঝুঁকতে ঝুঁকতে দেবানন্দ পণ্ডিত গিয়ে শ্রীনিবাসের মাথাটা নিজের কোলের উপরে রেখেছে। আর কোলের উপরে রেখে যখন সে অচৈতন্য অবস্থায় রয়েছে, দেখবে ইহ জগতে যদি কেউ অচৈতন্য হয়ে পড়ে, আমরা প্রথমেই কি করি, চোখে মুখে দেখবেন একটু জলের ছিটে দিই, তাই না? দেবানন্দ পণ্ডিত কি করলেন, শ্রীনিবাসের ওই বদনে চোখে মুখে যে জলের ছিটে দিয়েছে, চেতন ফিরে পেয়ে করজোরে কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণব বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু হয়েই যাচ্ছিল, আমি জানি না কোন ভাগ্য বলে, কোন মহতের কৃপা বলে আমি আমার দেহটা আমি আবার ফিরে পেলাম, আমি আমার প্রাণটা ফিরে পেলাম। আপনার শ্রী বদনে হরি কথা শুনতে এসে আমার প্রাণ আমি ফিরে পেলাম। তাই তো আপনাকে বলি, আপনার কাছে এসেই বলি, আমি যে পুনর্জন্ম যে আমার হলো, আমি যে আমার প্রাণটা ফিরে পেলাম, সে কিন্তু আমার নিতে এসেছিল। যেহেতু সে আমায় বলেছিল আমায় নিতে আসবে, সে আমায় নিতে এসেছিল। কিন্তু হরি কথা যেহেতু শুনতে এসেছি, হরি কথা শুনতে এসেছি বলে সে আমায় নিতে পারল না, কিন্তু সে যে এসেছিল এটা প্রমাণ করার জন্য সে আমায় উঁচু ঢিবির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই তো বলি বৈষ্ণব, আজ থেকে আমার দেহ, হৃদয়, জীবন, যৌবন, মন, প্রাণ, আমার মধ্যে যা কিছু আছে, আমি সবই কিছু আমি আমার গৌর হরির চরণে সঁপে দিলাম। আজ থেকে জানলাম, আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সেটা অন্য কোনো
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি গোল হরি বল। আমি সবই কিছু গৌর চরণে সমর্পণ করলাম। আর এতটাই সমর্পণ করেছিল মা, আপনারা সকলেই জানেন যে শ্রীনিবাস পণ্ডিতের সন্তান কিন্তু মারা গিয়েছিল। এই যে শ্রীনিবাস পণ্ডিত গৌর হরিকে এত ভালোবেসেছিল, আজকে চিন্তা করুন তো, তার সন্তান চলে গিয়েছিল কিন্তু প্রভুকে সে কোনো অভিযোগ জানায়নি, তাই না? যে গৌর হরি ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনে বিভোর হয়েছিলেন, তার গৃহে আমি নয়, কত বড় ভক্ত, তার সন্তান চলে গিয়েছিল কিন্তু প্রভুকে সে কখনো অভিযোগ করেনি। সে এত বড় ভক্ত, সে সবই কিছু গৌরচরণে এত সমর্পণ করে দিয়েছিল। এই জাগতিক জগতে আমরা কিন্তু সবাই জানি বাবা, কোনো কিছুই আমাদের মতো জীবের আমার করছে ঠিকই, এরা কিন্তু কেউ আমার নয়, সবাই জানি। তবু বলে তোমা আমার নয় জানি, তবু মনটাকে কি মানাতে পারি? আমরা কি দূরে সরে থাকতে পারি? সেই তো সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি, মায়ায় জড়িয়ে আছে সমস্ত জীব। আমাদের থেকে যদি কোনো জীব চলে যায়, কোনো প্রাণীর যদি কেউ চলে যায়, কাছের মানুষ চলে যায়, আমরা কি সইতে পারি? আমরা কি ভেবে দেখি আমি যখন এসেছিলাম ভবে একা এসেছিলাম, যখন চলে যেতে হবে তখন আমাকে একা যেতে হবে। যে চলে গিয়েছে সেও একা এসেছিল, একা চলে গিয়েছে। কাউকে দুদিন আগে আসতে হবে, কাউকে দুদিন পরে যেতে হবে, তাই না? যেতে তো হবে, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। আমরা সবই কিছু জানি কিন্তু তবুও দেখবেন আমাদের মনটাকে আমরা মানাতে পারি না। যদি আমাদের কাছের মানুষ চলে যায়, কিছু বিপদ আপদ হয়, ভগবানকে কত অভিযোগ করি, প্রভু তোমায় আমি এত ভালোবাসলাম, তবু তুমি আমার থেকে তাকে কেড়ে নিলে দয়াময়, কেন করলে? কিন্তু এই জগতে যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে, তারা ভগবানকে কখনো অভিযোগ করতে শেখেনি, ভগবানকে কখনো দায়ী করতে শেখেনি। তারা তো জানে না এই রঙ্গমঞ্চে আমরা কিছু দিনের জন্য এসেছি। তুমি যতই সবাইকে আমার করো না কেন মা, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে। যতই আমার করো না কেন, গৌর হরি বললেন সমাজে এই সংসার জীবনে প্রত্যেকটা জীবনকে সে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। কেউ কিন্তু নিজের মুখে হাত দিয়ে বলতে পারবো না আমরা সবাই সুখী সুখী। সবার কষ্ট, সবার যন্ত্রণা, কেন জানো যে সংসার। নকলকে তোমরা সার করে রেখেছ, সম্মানী নকলকে তোমরা সার করে প্রতিনিয়ত এগিয়ে চলেছ, আর নকলকে সার করে আছো, অনিত্য জীবের উপর ভরসা করে আছো। নিত্য জীবকে তোমরা চিনতে পারো না, তাই তোমাদের জীবের কষ্ট যায় না, দুঃখ যায় না, ক্রমাগত কষ্ট দুঃখ যন্ত্রণা বেড়েই চলেছে। তাই তো বলি জি, এখনো সময় আছে, একবার হরি নাম করো, একবার কৃষ্ণ নাম করো, সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। কি হবে জি? সবে দুদিনের জন্য, সংসারের জন্য তুমি যতদিন করতে পারবে, সংসারকে যতদিন তুমি দিতে পারবে, ততদিন সংসার তোমার থাকবে, তাই না মা? আচ্ছা বলুন তো, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন সবার কাছে দেখবেন বোঝা হয়ে যাবে। যখন কিছু করতে পারবো না, কর্ম করতে পারবো না, তখন নিজের জন্য বলে উঠবে, আরে বাবা এই বুড়িটা মরলেই আমরা তবে বাঁচি। তাহলে যাদেরকে আমরা আমার করে আপন জন ভেবে ছোট থেকে বড় করে চলেছি, সকলকে আঁকড়ে ধরে নিয়ে আমরা বেঁচে আছি। সঙ্গের সাথী তো হবে না, তুমি যদি বেঁচে থাকো তবে
কাছে বোঝা হয়ে যাবে। তাই তো বললেন, ওই যে বললেন না মা, তুমি যার জন্য মরা বল হরি বল হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে? তুমি সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে মনেতে বোকারো নিচে ভ্রমণকালে ভেবে দেখ মনেতে বোকারো। আহা,
গৌরহরি বলছে এখনো সময় আছে, একবার ভক্ত সঙ্গ করো, একবার সাধু সঙ্গ করো। আর কতদিন কতদিন মিছে মায়ার বদ্ধ হয়ে পড়ে থাকবে জীব? একবার হরি কথা বললে কি হবে তোমাদের জানো জীব? একবার কৃষ্ণ কৃষ্ণ নাম করা যায়, সে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়, তার পাপনা হরণ করে নেয়। তাই না বাবা? এটাই তো বললেন মহাপ্রভু। কিন্তু কোথায় জ্বালা যন্ত্রণা কি দূর হলো না? কি গো বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে? একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কোথায় গো? আমরা তো মুক্তি পেলাম না। একবার কেন, বারবার হরিনাম তো শুনলাম, বারবার তো হরিনাম করলাম, মুক্তি তো পেলাম না দয়াময়ী। কেন কেন মুক্তি পেলাম না বলো? গৌরহরি বললেন শোনো জি, একবার কৃষ্ণ নামে সকলে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, এ কথা সত্য। কিন্তু তোমরা যেভাবে নাম বলছো, তোমরা যেভাবে নাম শুনছো, হেন কৃষ্ণ নাম যদি তোমরা কৃষ্ণ বলিতে যদি না পাহে, তোমাদের প্রেম তাহলে জানতে হবে তার হৃদয়ে অপরাধ আছাই প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না। আহা, কত সুন্দর কথা দেখো না। গৌরহরি বলছে একবার কৃষ্ণ নামে সকল প্রকার পাপে তাপ দূরীভূত হয়, ঠিকই না? কিন্তু আমাদের নাম শোনার ধরনটা ঠিক নেই, আমাদের নাম বলার ধরনটা ঠিক নেই গো। আমরা যেভাবে নাম বলছি, যেভাবে নাম শুনছি, বলো তো বাবা, কটা ভক্তের নয়ন বাড়ি বরিষ্ঠিত হয় কৃষ্ণ বলতে গিয়ে? কি গো মা, আমরা যখন হা গৌর বলে ডাকি দুটো বাহু তুলে, আমাদের নয়ন বাড়ি কি বরিষ্ঠিত হয়? যখন হা কৃষ্ণ বলি, তখন কি নয়ন বাড়ি বরিষ্ঠিত হয়? কৃষ্ণ কথা শুনতে গিয়ে কি নয়ন বাড়ি বরিষ্ঠিত হয়? কিভাবে পাবো মুক্তি? যে ভক্তির নয়ন বাড়ি বরিষ্ঠিত হয় না কৃষ্ণ নামে, সেই ভক্তির হৃদয়ে অপরাধ আছাই প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না। কিভাবে মুক্তি পাবো আমরা? গৌরহরি বললেন শোনো জি, যদি কোনোদিনও কোনো জীব যদি একবার হা গৌর বলে